জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ আশুদেব শ্রী শ্রী বর্দা, বর্তমান আশুদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সঞ্চালিকা মা, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার ব্যর্থ প্রয়াস করছে মাত্র। আজকে এই মহতি অনুষ্ঠানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য। আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাগুমা কয়েকদিন আগে থেকেই বলেছেন বুধবারে আপনি ইষ্ট প্রসঙ্গ করবেন, এবং আমার মনোনীত শিল্পী দুজনকে নিয়ে আসবেন। যাই হোক, তো সত্যি কবি বলছেন, নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, কজনারই ভাগ্যে বলো দেবতার পাজোটে। সত্যি আমি ওই শ্রদ্ধা শর্মিষ্ঠা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকবো। ঠাকুর বলছেন, যে ব্যবসায় করিস না তুই, যেমন ভাবি পালিস জীবন, মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ হলি পতন। তুই যদি কারুর ভালোই করিস, ফাঁকিও যদি দেয় তারা, ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারাপ। কেউ যদি তোমায় ভালো করে, তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খার। সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না। যদি কেউ মঙ্গল চায়, সে যদি সুনীতি অবলম্বন করে, মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করলে না, ও চাওয়া তোমার বাতুল চাওয়া, ভোগান্তি ছাড়া জুটবে না। যতই তুমি পূজা করো ফুল ফল আর গঙ্গা জলে, অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। বাস্তব এই বাণীগুলো মুখস্থ করে যদি এর এসেন্সকে মজ্জাগত করে আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, আমার জীবনে দুঃখ, দৈন্য, দুর্দশা, অভাব, অভিযোগ কিছু থাকবে? তাই তো করো হও পাও না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। আমি আজকে একটু এলোমেলো কথা বলবো, ছন্দে হয়তো হবে না। কবি বলছেন, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছ এই দুনিয়ায়, জীবন গাড়ির বাজলে ঘন্টা, যাওয়া ছাড়া নাই উপায়। বাস্তব তো। আমরা কতটুকু থাকবো এই পৃথিবীতে? যখন আমার সময় হয়ে যাবে, বড়বাবুর ওপর চার্জ দিয়ে আমায় চলে যেতে হবে। তাই কবি বলছেন, আসলে ভাবে যেতে হবে, তার জন্য চিন্তা নাই, জীবন টেনে রিটার্ন টিকিট পকেটেতে আছে ভাই। ওপরওয়ালার সংবিধানে অপরাধীর শাস্তি হয়, এই কথাটি স্মরণ রাখা উচিত ছিল মহাশয়। পাপের বোঝা হলে বেশি, বিচারেতে হবে ফাঁসি, আইনেরই এমন ধারা, ধরা পড়লে জামিন নাই। অত্যাচারীর কপালেতে ঘুরে ফিরে আসে শনি, ন্যায় অন্যায় ভুলে গেলে পাবে না তো হালে পানি। সামনে আছে অথই নদী, পারের করি না পাও যদি, একুল ওকুল দোনকুলি, মিলবে না কো কারো ঠাঁই। জীবন গাড়ির বাজলে ঘন্টা, যাওয়া ছাড়া নাই উপায়। ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যত বয়স হচ্ছে তত অভিজ্ঞতা বাড়ছে। তো এই কয়েকদিন আগেই অনুভব করলাম, কারণ আমার একটা বিশেষ জিনিস হয়েছে, যে এটা আমি ভাবতেই পারিনি এই জিনিসটা আমার হবে। বাস্তব কথা, আমি কোনোদিন কল্পনায়, আমার হয়তো পুরনো ছিল, তো মানে সেটিং, আমি শুধু এইটাই বলছি, প্রতিটা মানুষের কর্ম, আমরা তো সবাই কর্মফল নিয়ে আসি, তো প্রতিটা মানুষের যা হবে আগামীতে, যা হবে ভালো মন্দ যাই হোক, সব কিন্তু সেট করা আছে। তিনি সব সেট করে রেখেছেন। সময়ের হলি, সময় হলি সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাই আমরা যে আনন্দে থাকবো, ভালো থাকবো, তার জন্য কবি কি বলছেন শোনেন, পরম পিতার কোম্পানিতে করো লাইফ ইনসিওর,
তোমার মানব জনম সফল হবে, তুমি হবে না কপুর। পরম পিতার কোম্পানিতে করো লাইফ ইনসিওর। দীক্ষা হলো পলিসির নাম, ঋত্বিক হলেন এর মিডিয়াম, আবার ইষ্টভীতি এর নিয়াম, নিত্য করে হও শিওর। প্রতি 30 দিন পূর্ণ হলে অন্ন জল গ্রহণের আগে এর প্রিমিয়াম জমা দিলে মনটি হবে ঠিক পিওর। নিষ্ঠা নিপুণ নিষ্ঠা নিপুণ নতুন লেখা তো, নিষ্ঠা নিপুণ পিওর। নিষ্ঠানুরাগ প্রবল হলে সুরোর ধারা উজিয়ে চলে, চতুর্বর্গ তখন মেলে, পলিশ হলে ম্যাচিওর। আপদ বিপদ আদি ব্যাধি ভোগে মানুষ নিরবধি, স্বস্ত্যয়নী এর ঔষধি, নিত্য করে হও কিওর। এ কোম্পানি ফেল না পড়ে, দিনে দিনে কেবল বাড়ে, শতগুণ ইন্টারেস্ট ধরে পেমেন্ট দেবে ঠিক কিওর। পরম পিতার কোম্পানিতে করো লাইফ ইন্স্যুর। সত্যি তো, এই যে যখন এই গান প্রথম হয়, গানটা তো অনেকদিনের পুরনো গান, আপনারা সবাই জানেন। আমি কিন্তু একটু প্রতিবাদ করতাম, যিনি গানটা করতো, যে এই গানটা কিন্তু আমরা কি আইনশৃঙ্খলাদের লোক, আমি দেখলি বলতাম এখানে কি বলছে, পরম পিতার কোম্পানিতে করো লাইফ। আমরা লাইফ ইন্স্যুর করি, যে অরিজিনালি আমাদের প্রায় প্রত্যেকের বাড়ি সবাই লাইফ ইন্স্যুর থাকে, তাহলে ওটা কি সত্যি লাইফ ইন্স্যুর না মানি ইন্স্যুর? বলতো লাইফ না, মানি ইন্স্যুর, ঠাকুর অনুকূল চন্দ্রের অরিজিনাল লাইফ ইন্স্যুর। এই ইন্স্যুর যদি সত্যি সত্যি দাদা আমরা পূরণ জয়গুরু, করি। ভিডিওটা একটু বন্ধ করে দিন, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, একটু ভিডিওটা বন্ধ করে দিন। হ্যাঁ, আমরা যদি এই কিন্তু লাইফ ইন্স্যুর আমরা অবশ্যই ঠাকুরের নীতিবিধি পালন করে চললে এটাই কিন্তু প্রকৃত অরিজিনাল লাইফ ইন্স্যুর। যাই হোক, ঠাকুর বলছেন, শোনা যাচ্ছে না কিচ্ছু দাদা। দাদা একটু মুখের কাছে মোবাইলটা ধরুন। ঠাকুর ঠাকুর তার মাকে বলছেন, দেখ মা, আমি কারোর কাছে কিছু নিই নে। মা বলছে, বলেছিলে তুই প্রতিদিন মুহূর্তে মানুষের কাছে কেড়ে কেড়ে নিস। ঠাকুর বলছেন, খোঁজ নিয়ে দেখে, আমি যার কাছে জানি যে কোনো প্রকারে তাকে শতগুণ ফেরত দিই। আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল, অনুকূল চক্রবর্তী যদি কেউ আমায় 1 গুণ দেয়, যে কোনো প্রকারে তাকে যতক্ষণ শতগুণ না পাইয়ে দিই আমার চোখে ঘুম থাকে না। যে 1000 গুণ পায়নি সে আমার জন্যে 1 গুণও করেনি। তাই তো ঠাকুর বলছেন, ইষ্ট স্বার্থ করে পূরণ, নিজে নিঃস্ব হয়ে বিভব তাহার করেই পূরণ, জয়ের টিকা লয়ে। কি সুন্দর কথা! ইষ্ট স্বার্থ করে পূরণ, নিজে নিঃস্ব হয়ে বিভব তাহার করেই সেবা, জয়ের টিকা লয়ে। ইষ্টনিষ্ঠ কীর্তি চর্যায় বিভবে অভাব কি, ছাইয়ে ফলে সোনা তাদের, জলে গজায় ঘি। সত্যি তো, তাই কবি সাহেব বলছেন, রুপিয়া কা রঞ্জন যাহা তাহা, জীবন কা রঞ্জন কই নেই, জীবন কা রঞ্জন জো করে সো মহামানব হই। আমরা শুদ্ধ টাকা 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 টাকা, সত্যি তো, ঘুম থেকে উঠেই টাকা, আর শেষ পর্যন্ত যতক্ষণ ঘুমবো টাকা টাকা। তাই তো কবি সাহেব বলছেন, রুপিয়া কা রঞ্জন যাহা তাহা, জীবন কা রঞ্জন কই নেই, এই জীবন কা রঞ্জন জো করে সো মহা মানব হই। আবার তিনি বলছেন, পুঁথি पर जग मिया पंडित भैन में कोई, 2.5 অক্ষর जो প্রেম সে পড়ে সো মহা মানব হই। এই 2.5 অক্ষর যে আমরা বীজ নাম আমরা পেয়েছি, পুঁথি পর আবার এক জায়গায় পাচ্ছি, পঠত জগমিয়া পণ্ডিত ভায়ান না কই, 2.5 অক্ষর जो প্রেম সে পড়ে সো মহামানব হই। যাই হোক, মহাপ্রভুকে ভক্ত হরিদাস বলছেন, প্রভু মানুষের তো সময় কম, ঠিক ঠিক টাইম, কোন টাইমে নাম করলে যাতে আর পৃথিবীতে আসতে হবে না। প্রভু বললেন, মৃত্যুর ঠিক আগের মুহূর্ত, মৃত্যুর ঠিক আগের মুহূর্ত যদি নাম করা হয়, তাহলে কিন্তু আমরা উদ্ধার হয়ে যাব। ঠাকুর বলছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে
তিরোহিত হবি তুই, সত্তা হবে তেমন তর পাবি ভুঁই। আমাকে আবার ফিরে আসতে হবে। গীতায় বলছেন, চঞ্চল ব্যাপী শরণম ভাবম ত্যায্যন্তে কলেবরম। যখন আমার দেহ থেকে সত্তাটা চলে যাবে, যে ভাব থাকবে, আমাকে আবার ফিরে আসতে হবে। তাহলে আমি কি নিয়ে আসবো? সত্যি সত্যি কি নিয়ে আসবো আর কি নিয়ে যাব? সবচেয়ে বড় কথা, আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, আমরা কি নিয়ে যাব? ঠাকুর বলছেন, নাম যাবে আর ভাব যাবে, নাম যাবে আর ভাব যাবে। তাহলে মৃত্যুকালে যে ভাব নিয়ে, ঠাকুর কি সুন্দর দেখেন বলছেন, তিরোহিত হবি তুই, সত্তা হবে তেমন তর পাবি ভুঁই। তাহলে আমাদের ফিরে আসতে হবে। এই ঘটনাগুলো জানেন, এটা কিন্তু ঘটনার গল্প না, আমি গল্প আকারে বারবার বলেছি। আবার এই চেতনা বাড়ানোটাই মূল। আমি কিন্তু থাকবো না পৃথিবীতে। সেই আলেকজান্ডার বলেছিল কি, আলেকজান্ডার জোরজার মুল্লুক তার করে কিন্তু রাজ্য জয় করতো। তা ও বুঝলো শেষ মুহূর্তে যে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না। তখন কিন্তু ওর মন্ত্রীদের অর্ডার দিল, আমি যখন আমাকে মাজারে নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে, দাদা আপনার আপনি একটু প্লেসটা একটু সরে বসুন তো, একটু চেঞ্জ করুন তো দাদা, সাউন্ডের প্রবলেমের জন্য অনেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আমি একদম ফাঁকা চলে যাচ্ছি। আলেকজান্ডার তিনি কিন্তু বলেছিলেন, হচ্ছে না হ্যালো, দাদা, সাউন্ড না, ক্লিয়ার হচ্ছে না, সাউন্ড আসছে, ক্লিয়ার হচ্ছে না, কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে আসছে। একদম উল্টোটা চলে এসেছে। এবার এবার হবে। হ্যাঁ এখন চলছে হ্যাঁ, মোটামুটি। আলেকজান্ডার সে তো গায়ের জোরে জোর জার মুল্লুক তার করে রাজ্য জয় করেছে। তো উনি কিন্তু শেষে চেতনা এলো, ওনার চেতনা ফিরে, যে আমি যখন মারা যাব, আমার কাঁধে করে ওই শবদেহটা নিয়ে যাবে ডাক্তাররা, আর আমার হাত দুটো কফিনের বাইরে রেখে দেবে। আর কি, এই সোনা টাকা পয়সা সব যে পথ দিয়ে আমাকে নিয়ে যাবে, সেই পথে ছড়িয়ে যাবে। ছড়িয়ে তার উপর দিয়ে পা দিয়ে যাবে মারিয়ে। তো তখন মন্ত্রীরা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কেন এরম হবে প্রভু? তো বলছে, আমি তো মরে যাব, আমাকে বাঁচানোর চেষ্টা করেছে ডাক্তাররা, সত্যি কি আমি বাঁচবো? বাঁচাতে পারবে না। আর এই যে টাকা পয়সা জোর করে গায়ের জোরে আমি তুলেছি, আদায় করেছি, আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না, এগুলো তো আমি ঠিক করিনি। তা আমাদেরও ঠিক তাই, এই চেতনা বাড়ানোর জন্যে তিনি সত্যি এগুলো করেছেন। আর আমাকে যে আবার ফিরে আসতে হবে, একদম ঘটনা জানেন। তবু বলছি, টাইমটা আমি এলোমেলো হয়ে গেছে, একটু বলে দেবেন 2-4 মিনিট আগে, 2-1 মিনিট আগে। আমি কটায় বন্ধ করবো বললে আমি ছেড়ে বুঝতে পারবো, বলেন তো। 55-তে বন্ধ করবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমাকে আবার ফিরে আসতে হবে। আমি কি নিয়ে যাব? সত্যিই তো কিছু সম্পদ তো আমার যেতে হবে নিয়ে। আমি কিন্তু কর্মফল নিয়ে এসেছি, আর আমি কি নিয়ে যাব? একটা জমিদার, সে কোনো দেব দেবতার পুজো করে না, কাউকে কিছু দান করে না, তার একটা বিবাহযোগ্য ছেলে আছে, ছেলের বিয়ে দেবে, এইরকম পরিমাণ ঘরের মেয়ে পাচ্ছে না। একদিন নদীর ধার দিয়ে যাচ্ছে ঘোড়ায় চড়ে, মাঠের ধারে, মানে ওই মাঠের পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে নদী, তো ওই মাঠে একটা বিবাহযোগ্য কন্যা এবং কিছু বাচ্চা কন্যা খেলা করছে। তো দূর থেকে ঘোড়ায় থামিয়ে ও মনে মনে চিন্তা করলো, আমার ছেলের সঙ্গে যদি ওই মেয়েটার বিয়ে হয়, খুব আনন্দ হবে। যাই হোক, ঘোড়া থামিয়ে মেয়েটার কাছে গিয়ে বলছে, মা, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার মানে সব জিজ্ঞেস করে জেনে বাড়িটার কাছে গিয়ে বলেছে, নায়ককে, যা অমুক গ্রামে অমুকের একটা মেয়ে আছে, আমার ছেলের সঙ্গে বিয়ে হবে। তখনকালের দিনে যদি জমিদার বাড়িতে মেয়ের বিয়ে হয়, একদম সোনায় সোহাগা। বিয়ে যথারীতি হয়ে গেল। লোকটা অবগুণ ছিল, সে কোনো দেব দেবতার পুজো করতো না এবং কাউকে কিছু দান করতো না। তা যাই হোক, বৌমা গেছে, কি বলছে, বৌমাকে বলছে, বৌমা, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা দিচ্ছ সব তোমার, তবে দুটো কথা তোমায় পালন করতে হবে। কি? এক হচ্ছে, তুমি কোনো দেব দেবতা পুজো করতে পারবে না। দুই হচ্ছে, কাউকে কিছু দান করতে পারবে না। এটা যদি পারো তাহলে তোমার সব, আর তা যদি না পারো, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই।
ওই মেয়েটা ছোটবেলা থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের দীক্ষিত। ওর বাবা ভক্ত, ঠাকুর দাদা ভক্ত, ভক্ত পরিবার। হরি বলতে ঝরে ওদের দু নয়নের ধার। শ্বশুর হাত বেঁধে দিল, অন্তঃতর বাঁধেনি। প্রভুকে জানায়, প্রভু তুমি, আমি মানে আমার বাবা যদি একটা রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়ে দিত, আমি তো তোমাকে মাথায় নিয়ে চলতে পারতাম। কিচ্ছু করার নেই, এইভাবে থাকে। একদিন দুপুরবেলা ওর লোকের বাড়ি, মেন গেট খোলা আছে, বারান্দায় শ্বশুর এবং বৌমা বসে আছেন। এক সন্ন্যাসী এসে বলছে, মা আমাকে দুটো ভিক্ষা দেন। এদিকে শ্বশুর, ওদিকে সন্ন্যাসী। আস্তে আস্তে উঠে গিয়ে ওই বৌমা সন্ন্যাসীকে হাত জোড় করে বলছে, সন্ন্যাসী বাবা, আমরা সবাই এ বাড়িতে পুরাতনে খাই, নতুনের কোনো আমদানি নাই। এই কথাটার তাৎপর্য সন্ন্যাসী বুঝতে পেরে আনন্দ মনে চলে গেল। শ্বশুর চিন্তা করছে, কেউ যদি কিছু চাইতে এসে না পায়, তাহলে বিষণ্ণ মনে ফিরে যায়। তাহলে বৌমা বললো, যেরকম পুরাতনে খাই নতুনের আমদানি নাই, ব্যাপারটা কি? বৌমা আসলে বৌমাকে জিজ্ঞেস করলো। তখন বৌমা বলছে, বাবা আমি যদি কয়েকটা কথা জিজ্ঞেস করি উত্তর দেবেন? বলছে, হ্যাঁ। আচ্ছা বাবা বলুন তো, আপনি তো জমিদার, ক বিঘে জমি নিজে কিনেছেন? এক বিঘেও না। তাহলে আপনার এই সম্পত্তি? আমার পিতা তার পিতা করে দিয়ে গেছে, সাধারণত জমিদাররা তাই করে, আমি সেগুলো ভেঙে ভেঙে খাচ্ছি। তাহলে এটা আপনার পুরাতন কামাই বলেন? বলছে, হ্যাঁ। আমি সন্ন্যাসীকে এই কথাই বললাম, আমরা সকলে এ বাড়িতে পুরাতনে খাই, মানে পুরনো কর্মফল ভেঙে ভেঙে খাই, নতুন কোনো সুকর্ম এই বাড়িতে হয় না। সন্ন্যাসী এই কথার তাৎপর্য বুঝতে পেরে আনন্দ মনে চলে গেল। শ্বশুরের চেতনা ফিরল, সত্যিই তো গত জন্মে আমি ভালো কাজ করেছিলাম, সোনার চামচ মুখে নিয়ে ফিরেছি। এই জন্মে তো আমি কোনো সুকাজ করিনি। সুকাজ কাকে বলে? ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যে সকল কর্ম নর অনুষ্ঠান করে, ইহা ভিন্ন কর্মবন্ধন নিশ্চয়ই ঈশ্বরের পিতার্থে কর্ম করো ধনঞ্জয়। ঈশ্বর খুশি হয় পূজা এবং দানে, সেটা তো আমি করতে পারছি না। আমাকে তো আবার ফিরে আসতে হবে। জং জং ব্যাপী শরণম ভাবম তজ্জন্তি কলবরম। তাহলে গীতা কিন্তু বললেন, ঠাকুর বলছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে তিরোহিত হবি তুই, সত্তা হবে তেমন তর পাবি মই। চেতনা ফিরলো। তখন ওই জমিদার বলছে, তুমি আজ থেকে আমার বিবেক দেয়নি, তুমি আমার জ্ঞান দেয়নি, আজ থেকে আমার বাড়িতে নতুনের আমদানি হবে। তাহলে দীক্ষা নিলেন, ধ্যান ধ্যান আরম্ভ করলেন। আমাদেরও ঠিক তাই। ঠাকুর বলছেন, সু মানে ভালো, সুখে যেমন করবে আপন, হাতে কলমে বুঝে করে, স্বর্গও তোমার তেমনি হচ্ছে। কে তোমারে রাখবে ধরে? ঠাকুর বলছেন, বস্তা পচা করলি জীবন, নড়লি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই মুখের জোরে হলি পটু। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে, আমাদের কিন্তু তিনি ডিপ ওয়ার্ক করতে বলছেন। এক ভক্ত মা গঙ্গাকে গিয়ে বলছে, মা গঙ্গা আমাকে পার করো। মা গঙ্গা বলছে, আগে জলে নেবে, হাত পা নাড়াচাড়া করো। আমাদেরও ঠিক তাই। আচ্ছা, যে পাখা হাতে নিয়ে বলছেন, যদি আমরা পাখাটা না নাড়াচাড়া করি হাওয়া পাবো? আমাদেরও ঠিক তাই। ওই যে, বস্তা পচা করলি জীবন, নড়লি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই মুখের জোরে হলি পটু। একটা সাপ আর ব্যাঙ বন্ধু। ব্যাঙ একদিন সাপকে বলছে, দেখ ভাই, তোর সব ভালো, কিন্তু তোর ওই চলনটা আমার ভালো লাগে না, তুই এঁকে বেঁকে চলিস। প্রথম দিন বলেছে কিছু মনে করিনি, আবার কিছুদিন পরে যেই বলেছে, দেখ তোর সব ভালো, তোর ওই চলনটা যদি সোজা করতিস, সেদিনকে সাপের মুড ছিল খারাপ, তুই প্রতিদিন আমায় হাতে ঘা দিবি, দাঁড়া তোকে আজ খাবো। এই বলে তারা করেছে। ব্যাং তো মাঠের মাঝখানে ঘটনা ঘটছে, রাখাল ছেলেরা গরু চড়াচ্ছে, তিরিং বিরিং করে ভেতরে ঢুকে গেছে রাখাল ছেলেদের মধ্যে। আর সাপ কিন্তু এঁকে বেঁকে এসে রাখাল ছেলেদের কাছে ফনা তুলেছে। ওদের কাছে লাঠি ছিল, 3 ঘাই কাভার কাভার করে লম্বা করে রেখে দিয়েছে। এইবার মানে ব্যাং খানিকটা পরে সাপের কাছে এসে বলছে, দেখলি, তোকে বারবার বললাম তুই তোর চলনটা সোজা কর, তুই যদি সোজা চলনে চলতিস, আজকে অঘরে মরতে হতো না। আমাদেরও ঠিক তাই। আমরা বেচল চলনে, ওই যে বোধ যার থুতো, চলার পথে বেচাল চলায়, খায় তারা গুঁতো। আমরা প্রতি মুহূর্ত গুঁতো খাচ্ছি, কারণ আমরা বেচাল চলায়
ওই রকম বিধি মাফিক। তাই ঠাকুর বলছেন, বিধির বিধান পালবে তুমি, যেটুকু বা যতখানি কেটে ছেটে সব মিলিয়ে ফলও পাবে ততখানি। আর কি, সু মানে ভালো, সুকে যেমন করবে আপন, হাতে কলমে বুঝে করে, স্বর্গও তোমার তেমনি হচ্ছে। কে তোমারে রাখবে ধরে সকলের মঙ্গল। ঠাকুরের রাতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। খারাপ থাকার সময় নেই। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করছিলেন, কিন্তু আজকে এত নেটওয়ার্ক প্রবলেমের জন্য মানে আমাদের সাউন্ডের ভীষণ অসুবিধা হয়েছে। যাই হোক, তাও খুব সুন্দর করে মোটামুটি বোঝা গেছে যে তার বিধিবিধানগুলো আমাদের মেনে চলতে হবে। কৃপা পেতে হলে তো করতে হবে, কর্মফল আমাদের ভুগতেই হয়। আর তাকে যদি ধরলে আমাদের কর্মফল খণ্ডন হয়। 30 দিনের মাথায় ইষ্টভীতি পাঠাতে হবে। আর মৃত্যুকালে যে ভাব নিয়ে মৃত্যু হয়, পরবর্তী জন্মও সেই ভাব নিয়ে জন্মগ্রহণ হয়। আর পুরাতনে খাইয়ে নতুনের আমদানি নাই, এই এই কথাটা দিয়ে একটা সুন্দর কথা বললেন যে আমাদের কর্ম করতে হবে। আমাদের যদি সুকর্ম করি, তাহলে আমাদের পরবর্তী জন্মও আমাদের খুব সুন্দর হবে। সেই নিয়ে একটা গল্প বললেন, আমরা সমৃদ্ধ হলাম। শেষকালে ডিপি ওয়ার্কের কথাও বললেন, এবং আমাদের চলনটা ঠিক করতে হবে, আমাদের কর্ম করতে হবে। আর আমাদের চলনাটা যদি ঠিক করি, তাহলে আমরা মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, সেই পথও আমাদের প্রশস্ত হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা। পরম পিতার কাছে প্রার্থনা করি, দাদা এরকম চিরকাল, ওই যে আপনি বলেন যে ঠাকুর কোন ঘরে থাকে যে দাঁত দেখা যায়, সেই আপনার এই দাঁতটা যেন সবাই সবসময় আমরা দেখতে পাই, এই আশায় থাকলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরম পিতা কিনে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।